আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ নিয়ে, সরল সহজ সমীকরণ নিয়ে। তো এই অধ্যায় আলোচনা করার আগে তার আগে আমরা জেনে নেব সমীকরণ আসলে কি। চলক, সহগ, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন দ্বারা গঠিত বীজগণিতীয় রাশি হচ্ছে সমীকরণ। ঠিক আছে, যেমন আমি এইখানে লিখলাম x প্লাস ওয়াই সমান 5 অথবা 6, এটি একটি সমীকরণ। তাহলে এই রকম সমীকরণগুলোকে বলা হয় সরল সমীকরণ। এগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। তোমরা পূর্বে আগের ক্লাসে ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো চলক কি, সহগ কি, এগুলো তোমরা এগুলো জেনেছো। এখন আমি আর এগুলো বিস্তারিত বলতেছি না, তারপরে আমি একটু আলোচনা করে নিচ্ছি। এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমি লিখবো একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ বা ত্রিঘাত। বুঝছো, মনে করে লিখলাম এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 বা 1 বা যেটাই লিখলাম মনে করো 6। এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। কেন দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ? কারণ এখানে এক্স এর পাওয়ার কত? 2। তার মানে উপরটাকে যেটা আমাদের চলকের উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার ঘাত বা সূচক। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত? কিছু নেই, তার মানে 1। তাহলে এই কারণে এটা একঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে এক্স এর পাওয়ার কত? 2। এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। যদি 3 থাকতো তাহলে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলতেছে। ঠিক আছে, আমরা এবার আমরা শিখবো এই অঙ্কগুলোকে, সমীকরণের অঙ্কগুলোকে কিভাবে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায়, এগুলো আমরা শিখবো। তোমরা সকলেই ক্লাসের প্রতি মনোযোগ দাও, ইনশাআল্লাহ তোমরা সুন্দর মতো শিখতে পারবা। প্রথমে আমরা শিখবো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমি আগে পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমাধান করি। তাহলে এবার আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমাধান করব। তোমরা 105 পৃষ্ঠার এটা বাইর করো। তোমরা যদি আমার ক্লাসগুলো অনিয়মিত করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না, আমার ক্লাসগুলো করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে ক নম্বরটা আমরা আগে সমাধান করব। কয়ের 1 নম্বর কি বলছে? 1 x এক নম্বরে কি আছে? একের কয়ে কি আছে? x প্লাস y ইকুয়াল 4, x মাইনাস y ইকুয়াল কত? 2। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু সব থেকে সহজ, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি লিখি 1 নং হতে পাই অথবা 2 নং হতে পাই, বুঝছো, কোনো সমস্যা নেই। তাহলে 1 নং সমীকরণ হতে পাই। ঠিক আছে, কি পাই? x প্লাস ওয়াই ইকুয়াল 4। তাহলে আমরা আগে যে কোনো একটার মান আমাকে বাইর করতে হবে। x এর মান যদি আমি বাইর করতে পারি তাহলে y এর মান আমি অটোমেটিক্যালি বাইর করতে পারবো। তাহলে আমি লিখতে পারি না x টা এইদিকে রেখে y টাকে আমরা ওই দিকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে x টা আমরা এইখানে লিখবো x সমান, ঠিক আছে, তাহলে y টা যেহেতু আমরা এইদিকে নিয়ে যাব, আগে
এই 4 যেখানে আছে সে জায়গাতে থাকবে। মনে করো তোমার বাড়িতে কোনো আত্মীয় আছে, আগে তুমি আগে নিজে বলবা, তারপর তো আত্মীয়কে বসতে দিবা, তাই না? যদি মনে করো আত্মীয় তোমার মিষ্টি নিয়ে আসে, মিষ্টি তো অবশ্যই তুমি আগে রেখে দিবা, তাই না? যদি যেটা নিয়ে আসবে আগে তুমি রেখে দিবা। তাহলে মনে করো এই ওয়াই নিয়ে গেছে প্লাস, ওয়াই কি নিয়ে গেছে প্লাস, এইখানে যে হবে মাইনাস, কারণ এইদিকে প্লাস থাকলে এইদিকে হবে মাইনাস, এইদিকে মাইনাস থাকলে এইদিকে হবে প্লাস, এইদিকে গুণ থাকলে এইদিকে হবে ভাগ, এইদিকে ভাগ থাকলে এইদিকে হবে গুণ। আশা করি তোমরা এগুলো ইতিপূর্বে এর আগে শ্রেণীগুলোতে তোমরা এগুলো ভালো মতো বুঝতে পারছো। এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। এবার তাহলে আমরা ওয়াই কে এইদিকে নিয়ে যাব। তাহলে এ আগে ঠিক থাকবে, এর আসন ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে এই ওয়াই প্লাস নিয়ে গেছি, ওয়াই কি এখানে প্লাস ওয়াই, তাই না? তাহলে এইদিকে কি হবে বলো তো, মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা দেই 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা 3 নং সমীকরণ আমরা পাইলাম। তাহলে এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, ঠিক আছে। এক্স এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। এবার এক্স এর মান এটা, এক্স সমান এটা পেলাম না, এই এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, বা 2 নং সমীকরণে বসাবো। এক্স এর মান 2 নং সমীকরণে বসাই, ঠিক আছে। তাহলে 2 নং সমীকরণটা আগে আমরা লিখবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে x এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। x এর মান কত পাইছি আমরা, 4 মাইনাস ওয়াই, তাহলে 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এবার দেখো 4, এই যে একটা ওয়াই আর একটা ওয়াই, কটা ওয়াই হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস 2y, তাই না? মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে মাইনাস 2y, তাহলে 4 মাইনাস 2y ইকুয়াল টু, ঠিক আছে। এবার আমরা 4টাকে এইদিকে নিয়ে যাব, ঠিক আছে। সংখ্যার সাথে আমরা সংখ্যাগুলো নিয়ে যাব এবং ঠিক আছে। তাহলে মাইনাস 2y এইদিকে থাকে, এইদিকে কি হলো 2, এই যে প্লাস 4, এদিকে যে কি হবে মাইনাস 4। তোমার সংখ্যার কোনটা দেখতে হবে, সামনেরটা দেখতে হবে। সামনে কি আছে, সামনে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে সেটা দেখা যায় না, তোমাকে মনে করে নিতে হবে। কারণ তুমি যদি মনে করো একটা জিনিস, মনে করো যে সকল হিন্দু ভাইয়েরা আমার ক্লাসটি দেখছেন, মনে করো তুমি যে কোনো একটা ঠাকুরের পুজো করবা, তুমি পিছন থেকে দেখে কিন্তু ঠাকুরকে চিনতে পাবা না, এটাকে লক্ষ্মী ঠাকুর না শিব ঠাকুর না কি ঠাকুর, এটা তুমি চিনতে পাবা না। যদি তুমি ঠাকুরের সামনটা দেখো তাহলে তুমি চিনতে পাবা যে এটা কোন ঠাকুর, তাই না? সেই রকম এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মানে আমাকে সামনেরটা দেখতে হবে। সামনে যদি প্লাস থাকে প্লাস, আর যদি মাইনাস থাকে মাইনাস, তাহলে উজ্জ্বলভাবে মাইনাস থাকলে মাইনাসটা উল্লেখ থাকবে, ঠিক আছে। তাহলে মাইনাস 2y, তাহলে 2 মাইনাস 4, ঠিক আছে। এবার দেখো, তাহলে এইখানে জায়গা হচ্ছে না, আমি বাকিটা এইখানে করে দিচ্ছি, ঠিক আছে না? উপরে করে দেবো, বলো এইদিকে করে দিই। এর পরের অংশটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে মাইনাস 2y, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে সাইডের থেকে গিয়ে 2 বাদ দাও, কত হয় 2, চিহ্ন কি হবে মাইনাস, কারণ কার শক্তি বেশি, যার শক্তি বেশি সেই চিহ্নটা এখানে হবে। তাহলে মাইনাস 2y ইকুয়াল মাইনাস 2, তাহলে এই আমরা সমানের পাশে মাইনাসটা কাটতে পারি, এটা আমাদের নিয়ম, এই মাইনাস কাটতে পারি, ঠিক আছে। এবার দেখো 2y ইকুয়াল 2, তাহলে y ইকুয়াল আমরা 2 এই পাশে গুণ, এই পাশে গেলে কি হবে ভাগ হবে, 2 ভাগ 2, তাহলে 2 দিয়ে দিও ভাগ করো, 2 একে 2, 2 একে 2, তাহলে 1/1, তাহলে y ইকুয়াল 1 লেখা যায়, তাই না? তাহলে y এর মান আমরা পাইলাম। তাই এবার আমরা কার মান বের করব, x এর মান বসাবো। y এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, 1, 2 অথবা 3, তুমি যে সমীকরণে বসাও না কেন তোমার মান বাইরে হয়ে যাবে। তাহলে এটা আমি আপাতত মুছে দিই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে x এর মান আমরা তুমি যে এটা সমীকরণে বসাবা মান বাইরে হবে, কোনো সমস্যা নেই। তাহলে y এর মান
মান 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 অথবা 3 নং মানে যেটাতে বসাবো মান বাইরে হবে। তাহলে 3 নং সমীকরণটা আগে আমরা লিখি x = 4 - y, তাই না? এটা 3 নং সমীকরণ ছিল না? তাহলে y এর মান আমরা কত পেয়েছি? 1 পাই নাই? x = 4 - y এর মান কত? 1। তাহলে সাইডের থেকে 3 বাদ দিলে কত হয়? সরি, সাইডের থেকে 1 বাদ দিলে কত হয়? 3, তাই না? তাহলে অতএব x, y = x এর মান কত? 3, y এর মান কত পাইছি? 1। এইটাই হচ্ছে তোমার অ্যানসার। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যানসার। আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, যদি বুঝতে না পারো আমি পরের অঙ্কটি করাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তুমি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 2 নং অঙ্কের সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। তাহলে 2 নম্বরটা আগে আমরা লিখি। টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, x minus y equal 1. তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে নাও, বা 1 নং সমীকরণ হতে পাই অথবা 2 নং সমীকরণ হতে পাই। ঠিক আছে, কোনটা নিবা? 2 নং সমীকরণ হতে নেই, তাহলে সহজ হবে আমাদের জন্য। 2 নং, তুমি যে কোনো একটা সমীকরণ হতে পাই এটা তুমি লিখতে পারো। 2 নং সমীকরণ হতে পাই। তাহলে x minus y equal 1, তাই না? এটা না, x minus y equal 1। সুপ্রিয় বন্ধুরা, 1 মিনিট আমার কথাটা শোনো। আমি ভিডিওর মাঝখানে একটা কথা বললাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, আর এই চ্যানেল থেকে আমার যত টাকা ইনকাম হবে সেই সম্পূর্ণ টাকাগুলো পাবে অসহায় ব্যক্তিরা। আমার পেজ থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকাগুলো পাবে অসহায় ব্যক্তিরা। তোমরা দয়া করে আমার পেজটা একটু ফলো দিবা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তোমাদের কাছে আর আমি কিছু চাই না। ধন্যবাদ। ক্লাস করো। তাহলে আমরা কি লিখতে পারি? x সমান 1 মাইনাস y, এদিকে কি হয়? প্লাস y। এটা লিখতে পারি না? পারি। তাহলে এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে x এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো। 1 নঙ্গে বসাই অথবা 2 নঙ্গে বসাই অথবা 3 নঙ্গে তো হবে না। ঠিক আছে, কোন সমীকরণে বসাবো? 1 নঙ্গে বসাই নাকি? তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে x এর মান আমরা আগে 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা আগে আমরা লিখি। তুমি যদি 2 নঙ্গে বসাও তাও হবে, কোনো সমস্যা নাই। 2x plus y equal 5। তাহলে x সমান কত পাইছি? 1 plus y। তাহলে 2 x এর মান কত? 1 plus y plus y equal 5। তাহলে দেখো 2 1 2 plus 2y plus y equal 5। ঠিক আছে, এই দেখো 2 প্লাস 2টা y আর একটা y, 3টে y, 3y, তাই না? ইকুয়াল কত?
5। এবার দেখো, যেহেতু এদিকে জায়গা নাই আমি এদিকে করতেছি, তাহলে 3y ইকুয়াল এই 2 থেকে আমরা এদিকে নিয়ে যাব, তাই না? 5 তাহলে কি হবে +2, এখানে কি হবে -2। 3y ইকুয়াল 5 এর থেকে 2 বাদ দিলে 5 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 3, তাই না? তাহলে এবার 3y দিয়ে গুণ, 3 টাকে আমরা এদিকে নিয়ে যাব, হবে ভাগ, 3/3, তাই না? তোমরা আমার ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে করবা, ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না, আমার ক্লাসগুলো করলেই তোমরা অনেক উপকৃত হতে পারবা। আর এমন কোনো স্টুডেন্ট এখনো আমি পাইনি যে আমার ক্লাস বোঝে না, ইনশাল্লাহ সবাই মোটামুটি বোঝে। যারা ক্লাস করে আমাকে বলছে, অনেকেই কমেন্টস করে যে স্যার আপনার ক্লাস আমরা সুন্দর বুঝি, অত অনেকে ইনবক্স করে স্যার আপনার ক্লাসগুলো আমরা বুঝি। হ্যাঁ, তুমি যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো ইনশাল্লাহ তুমি বুঝবা, কোনো সমস্যা নাই, আমি তোমাদের স্যার। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পেজটি ফলো দিবা, না হলে ঠিক আছে একটু ফলো দিও ভাইয়া। ঠিক আছে, তাহলে y ইকুয়াল, তাহলে আমরা 3 1 3 3 1 3 কাটাকাটি করলে কত হয় 1/1, তাহলে 1 লেখা যায়, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে 1 থাকে, স্বাভাবিক পূর্ণ সংখ্যার নিচে কি 1 থাকে না, থাকে। নিচের 1 না লিখলেও সমস্যা নাই। তাহলে y এর মান পাইলাম, তাই না? তাহলে এবার আমরা y এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। ঠিক আছে, তুমি যদি 1 এ বসাও হবে, 2 এ বসাও হবে, 3 এ বসাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এবার আমরা y এর মান তাহলে y এর মান তিন নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে 3 নং সমীকরণ কোনটা, x ইকুয়াল 1 + y, এটা না? তাইলে x সমান, আমরা y এর মান কত পেয়েছি, 1 পেয়েছি, 1 প্লাস তাহলে 1 এ কত হয় 2 না? অতএব নির্ণেয় মান, ঠিক আছে, নির্ণেয় মান সমান x, y সমান, তাহলে x এর মান পাইলাম 2, y এর মান পাইছি 1, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের কি বুঝতে অসুবিধা হয়? বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবা, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তাহলে সুপ্রিয় বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি একটু সহজ, 3 নম্বরটা তোমরা নিজেরাই করবা, আমি 4 নম্বর অঙ্কটি করে দিই। ঠিক আছে।